ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সবচেয়ে ভালো দৈবগুণ হলো শান্ত থাকা, অধিক আওয়াজে না আসা, মিষ্টি কথা বলা। বাচ্চারা, তোমরা টকি থেকে মুভি থেকে সাইলেন্সে যাও, সেই জন্য অত্যধিক আওয়াজে এসো না। মুরলির প্রশ্নে বাবা বলছেন, মুখ্য কোন ধারণার আধারে সর্বদৈব গুণ সাধারণভাবেই আসবে? উত্তরে বাবা বলছেন, মুখ্য হলো আমি আত্মার পবিত্রতার ধারণা। দেবতারা হলো পবিত্র, সেই জন্য তাদের মধ্যে দৈবী গুণ থাকে। রাবণ রাজ্যে দৈবী গুণ আসবে কোথা থেকে? আমরা বাচ্চারা এখন দৈবী গুণ ধারণ করছি। আজকের গীত হলো, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। আমরা বাচ্চারা জানি, বিপদগামীকে সঠিক পথে নিয়ে আসতে পারেন একজনই, সেটি হলেন আমাদের সদ্গতি দাতা শিব পিতা। আমরা বাচ্চারা জানি, নতুন দুনিয়ার সুখ আর এই পুরনো দুনিয়ায় দুঃখ আছে। আমি আত্মাবিন্দু শিব পিতাকে স্মরণের দ্বারা জন্ম জন্মান্তরের পাপরাশি ধ্বংস হচ্ছে, সমস্ত বিকর্ম বিনাশ হচ্ছে। সত্যযুগে আমরা আত্মারা পবিত্র দেবী দেবতা ছিলাম। আমি আত্মাবিন্দু এখন পুনরায় সকল দৈব গুণ নিজ আত্মার মধ্যে মার্জ করছি। আমি আত্মাবিন্দু বেশি কথা বলি না, মধুর কথা বলি ও কম কথা বলি, কেন কি আমাদের বাচ্চাদের টকি থেকে মুভি এবং মুভি থেকে সাইলেন্সে যেতেই হবে। আমরা যারা খুব কম ও ধীরে কথা বলি, তারাই আমরা অভিজাত রয়্যাল পরিবারের বোঝা যায়। আমাদের মুখ থেকে সর্বদা রত্নই নির্গত হয়। আমরা বাবার আত্মিক সন্তানেরা, যারা রচয়িতা ও রচনাকে জানি, তাদের আমাদের আস্তিক বলা হয়। ব্রহ্ম হল তত্ত্ব, যেখানে আমরা আত্মারা নিবাস করি। ওটাকে বলা হয় ব্রহ্মাণ্ড। এটা এক অবিনাশী নাটক। আমি আত্মার সদ্গতি প্রাপ্ত হয় অনেক ধৈর্য ধরে, অনেক দৈব গুণ ধারণ করে ও যোগ বলের দ্বারা। শিবপিতা জ্ঞানের সাগর, তাই আমাদের ছোট ছোট আত্মাদের বিন্দুদের বাবা জ্ঞানের দ্বারা পবিত্রই আত্মায় পরিণত করছেন। বাবা মায়েদের দ্বারাই মুক্তি, জীবন মুক্তির গেট খুলছেন। আমরা বাচ্চারা এখন পরমাত্মার দ্বারা অধ্যয়ন করছি। জ্ঞানের সাগর পরম পিতা পরমাত্মা শিব। আমরা সকলেই হলাম ভক্তির সাগর। জ্ঞানের অথরিটি হলো আমি এক আত্মা বিন্দু। আমি আত্মা বিন্দু লাইট বাবাকে স্মরণের দ্বারা
পাপরাশি ভস্ম হয়ে যাচ্ছে। দেহি অভিমানী হয়ে আমি আত্মা যোগ অগ্নির দ্বারা সমস্ত বিকর্ম বিনাশ করে চলেছি। আমি আত্মাবিন্দু বাবার সত্যিকারের প্রিয়তম হয়ে উঠছি। উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করে চলেছি। আমি আত্মাবিন্দুর আশেপাশের বাতাবরণ মধুর হয়ে উঠছে। আমি আত্মা লাইট খুবই আস্তে ও কম কথা বলি। আমি আত্মা তারা দেহবিহীন সকল দৈবগুণ ধারণ করে ফরিস্তা হয়ে উঠছি, উচ্চ পদ প্রাপ্ত করছি। ফরিস্তা স্বরূপ স্থিতি প্রাপ্ত করে সকলের সাথে খুবই নম্রতা ও ধীরে বার্তালাপ করি। কথাবার্তা খুবই মধুর করে সাইলেন্সের বাতাবরণ রাখি। সত্যিকারের প্রিয়তমা হয়ে কেবল এক প্রিয়তমকে, আত্মার পিতাকে স্মরণ করে চলেছি। শিব পিতার সকল খাজানাকে নিজের প্রতি ও অন্যদের প্রতি ব্যবহার করে ইউজ করে মহাদানী দিব্য আত্মা হয়ে উঠছি। যেরকম বাবার ভান্ডার সদাই চলতে থাকে, ঠিক তেমনি আমি আত্মার রাজযোগের লঙ্গর সদাই চলতে থাকে। কেন কি আমি আত্মাবিন্দু জ্ঞানের অপার শক্তির অপার খুশির ভরপুর ভাণ্ডারে পরিপূর্ণ হয়ে রয়েছে। আমি আত্মা শিব পিতার কাছ থেকে সকল দৈবগুণ শক্তি ঊর্জা প্রাপ্ত করছি। আত্মার সকল দৈবগুণ ধারণ করছি। আত্মা এই অখণ্ড খাজানাগুলি দেখি ও নিজ জীবনে প্রয়োগের দ্বারা মহাদানী হয়ে উঠছি। আমি আত্মা বাবার কাছ থেকে যা কিছু শুনছি, গ্রহণ করছি, সেগুলি সবই মনন করে আরও শক্তিশালী হয়ে উঠছি, তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু সদাই বাবাকে সাথে রেখে, কম্বাইন্ড রূপে রেখে, ডবল লাইট ফরিস্তা স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে দিব্য আলোর লাইটে নিজেকে পরিপূর্ণ করে আলোর লাইট চারিপাশের সকল পরিবেশে ছড়িয়ে দিচ্ছি। তীব্র পুরুষার্থের দ্বারা চারপাশের পরিবেশ শান্ত, শীতল, পবিত্র হয়ে উঠছে। আমি আত্মাবিন্দু নিজ আত্মার মধ্যে স্থিত হয়ে শান্ত অনুভব করছি। সূক্ষ্ম শরীর রূপে নিজ দেহকে অনুভব করছি। ওম শান্তি শান্তি শান্তি।